হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है AGT Live 24/7। This is AGT Live 24/7। পথসভায় দলে দলে যোগ দেন, আজকের এই পথসভায় দলে দলে যোগ দেন। বাঙালি ঐক্য জিনাপদ, বাঙালি ঐক্য জিনাপদ। দুনিয়ার নির্যাতিত বাঙালি, দুনিয়ার শোষিত বাঙালি, দুনিয়ার লাঞ্ছিত বাঙালি, দুনিয়ার নিপীড়িত বাঙালি। রাজ্যে রাজ্যে বাঙালি নির্যাতন হচ্ছে কেন? রাজ্য সরকার কেন্দ্র সরকার জবাব চায়, জবাব দাও। রাজ্যে রাজ্যে বাঙালি নির্যাতন হচ্ছে কেন? রাজ্য সরকার কেন্দ্র সরকার জবাব চায়, জবাব দাও। আমরা বাঙালি জিনাপদ। বিদেশি বহিরাগত অনুপ্রবেশকারী তকমা দিয়ে বাঙালিদের উপর অত্যাচার বন্ধ করতে হবে। বিদেশি বহিরাগত অনুপ্রবেশকারী তকমা দিয়ে বাঙালিদের উপর অত্যাচার বন্ধ করতে হবে। আমরা বাঙালি জিনাপদ। বাঙালিদের উপর ষড়যন্ত্র অবিলম্বে বন্ধ করতে হবে। বাঙালিদের উপর ষড়যন্ত্র অবিলম্বে বন্ধ করতে হবে। ভারতের মাটিতে কোনো বাঙালিকে বিদেশি বলা যায় না, যাবে না। আমরা বাঙালি জিনাপদ, আমরা বাঙালি জিনাপদ। দেখে দেখে আসুন, আমরা বাঙালি জিনাপদ। দুনিয়ার বাঙালি, দুনিয়ার বাঙালি, দুনিয়ার নির্যাতিত বাঙালি, দুনিয়ার শোষিত বাঙালি, দুনিয়ার নিপীড়িত বাঙালি, দুনিয়ার অত্যাচারিত বাঙালি। রাজ্যে রাজ্যে বাঙালি নির্যাতন হচ্ছে কেন? রাজ্য সরকার কেন্দ্র সরকার জবাব চায়, জবাব দাও। আমরা বাঙালি জিনাপদ, আমরা বাঙালি জিনাপদ। ভারতের ভূমিপুত্র স্বাধীনতার উপকার কোনো বাঙালিকে বিদেশি বলা যায় না, যাবে না। ভারতের ভূমিপুত্র স্বাধীনতার উপকার কোনো বাঙালিকে বিদেশি বলা যায় না, যাবে না। অনেক প্রবেশকারী আখ্যা দিয়ে বাঙালিকে বিদেশি বলা যায় না, যাবে না। অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে বাঙালির উপর নির্যাতন বন্ধ করতে হবে। বাঙালি বিরোধী চক্রান্ত বন্ধ করতে হবে। রাজ্যে রাজ্যে বাঙালি নির্যাতন সইছি না, সইব না। রাজ্যে রাজ্যে বাঙালি নির্যাতন সইছি না, সইব না। আমরা বাঙালি জিনাপদ। বাঙালি যদি বাঁচতে চাও, বাঙালি যদি বাঁচতে চাও, বিজেপি সিপিএম কংগ্রেস, বিজেপি সিপিএম কংগ্রেস, ত্রিপুরার ভবিষ্যতের সরকার, ত্রিপুরা ভবিষ্যতের সরকার। আমরা বাঙালি জিনাপদ। দুনিয়ার শোষিত বাঙালি, দুনিয়ার নিষ্পেষিত বাঙালি, দুনিয়ার অত্যাচারিত বাঙালি, দুনিয়ার বাঙালি আজকের এই পথসভায় দলে দলে যোগ দেন। ভারতের ভূমিপুত্র স্বাধীনতার রূপকার কোনো বাঙালিকে বিদেশি বলা যায় না, যাবে না। অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে বাঙালি নির্যাতন বন্ধ করতে হবে। অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে বাঙালি নির্যাতন বন্ধ করতে হবে। আজকে আমরা বাঙালি দলের পক্ষ থেকে মনোঘাট ব্লক কমিটির উদ্যোগে আমাদের কর্মী সম্মেলন হয়। তো এই কর্মী সম্মেলন উপলক্ষে আজকে আমরা এখানে প্রকাশ্য সবাই মিলিত হয়েছি। আপনারা জানেন যে শুধু ত্রিপুরা নয়, গোটা ভারত জুড়ে আজকে বাঙালিদেরকে প্রত্যেকটা রাজ্যে বিদেশি বাংলাদেশি অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে আজকে শুধুমাত্র বাঙালি পরিচয়ে, কোনো দলের পরিচয়ে নয়, আক্রমণ করা হচ্ছে। যারা বাংলার অঞ্চল থেকে ভারতের বিভিন্ন রাজ্যে, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান থেকে শুরু করে বিহার, উড়িষ্যা, দিল্লি, ব্যবসার সূত্রে, চাকরির সূত্রে, বিভিন্ন কাজের সূত্রে যারা গেছে, যারা স্বাধীনতার পর থেকে বিভিন্ন রাজ্যে অবস্থান করছে, তাদেরকে আক্রমণ করা হচ্ছে শুধু বাঙালি পরিচয়ের জন্যে। মাতৃভাষা বাংলা, এই অপরাধে তাদের উপর আক্রমণ আনা হচ্ছে। অথচ ভারতবর্ষকে স্বাধীন করেছে বাঙালি। এই ভারতবর্ষ বাঙালির পিতৃভূমি, মাতৃভূমি। এই ভারতবর্ষের উন্নয়নের কারিগর বাঙালি। এই যে বাঙালি জাতি আজকে দেশের জন্যে ক্ষুদিরাম, বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস, তাদের প্রাণের বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আজকে আমরা সর্বত্র মার খাচ্ছি। আমরা বাঙালি, আমাদেরকে বলা হচ্ছে অনুপ্রবেশকারী, বিদেশি। কারণটা কি? প্রত্যেকটা রাজ্যে
বৈধ কাগজপত্র দেখিয়ে আজকে এই আক্রমণ থেকে রেহাই পাচ্ছে না। এই আক্রমণ তো অন্য কারোর উপর হচ্ছে না। আজকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আমার এই ত্রিপুরাতে, পশ্চিমবঙ্গে, বাংলার অঞ্চলে অন্যরা ব্যবসা করতে পারছে, চাকরি করতে পারছে, থাকতে পারছে, জায়গা জমি কিনতে পারছে। এই জায়গাতে বাঙালিদের অধিকার নেই। কারণটা কি অপরাধ আমাদের? আসলে এর পেছনে একটা গভীর রাজনৈতিক চক্রান্ত। স্বাধীনতার আগের থেকে যে চক্রান্ত শুরু হয়েছিল, স্বাধীনতার পর এই চক্রান্ত চলছে। আপনারা সবাই জানেন, দেশভাগ হয়েছিল, যেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, দেশভাগের পর পাঞ্জাব এবং বাংলা ভাগের পরে আমরা দেখলাম পাঞ্জাবিদের পুনর্বাসন দিয়েছে। 47 লক্ষ পাঞ্জাবি এসেছিল, তাদের জন্য 497 কোটি টাকা খরচা করা হয়েছে, তাদের পুনর্বাসন দেওয়া হয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানাতে। আর বাঙালিদের ক্ষেত্রে 2 কোটি বাঙালি এসেছিল। দেশভাগের জাতীয় প্রতিশ্রুতি ছিল নেহেরুর, হোয়েনেভার দ্য মাইনরিটিস অফ ইস্ট বেঙ্গল উইল অ্যাক্রস দি বর্ডার দে উইল বি ওয়েলকাম। এই প্রতিশ্রুতি মোতাবেক পাঞ্জাবিদের যেটা দেওয়া হয়েছে, বাঙালিদের ক্ষেত্রে উল্টাটা করা হয়েছে। 2 কোটির জন্য খরচা হয়েছে 90 কোটি টাকা। আর পুনর্বাসনের নামে নির্বাসন দেওয়া হয়েছে দণ্ডকারণ্য। মধ্যপ্রদেশে দেওয়া হয়েছে উড়িষ্যার কালাহান্ডি, দেওয়া হয়েছে কালাপানিতে, দেওয়া হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, মরিচাপিতে। এই যে বিমাতৃসুলভ আচরণ, এর জন্যে বাঙালি পুনর্বাসন পায়নি, বাঁচার তাগিদে গোটা ভারতবর্ষে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আজকে তাদেরকে ধরে ধরে আজকে বিদেশি অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে তাদেরকে জোর করে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে, এবং এতে মদত দিচ্ছে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি, মদত যুগিয়ে চলেছে। আজকে আমার ত্রিপুরাতে দেখুন, এই ত্রিপুরার বুকে একই ঘটনা চলছে। ত্রিপুরার বুকে আপনারা জানেন, মেঘনার পূর্ব পার নিয়েছিল ত্রিপুরা। 49-এ 15 অক্টোবর ত্রিপুরা, এই পার্বত্য ত্রিপুরাটা ভারতের সঙ্গে মার্চ করে। আজকে এই ত্রিপুরার মানুষই ত্রিপুরাতে আছে, আজকে তাদেরকে বলা হচ্ছে অনুপ্রবেশকারী। এইখান থেকে খেদিয়ে দেওয়ার জন্য চক্রান্ত, রাজনীতি চক্রান্ত শুরু হয়েছে। আমরা যাব কোথায়? আসামের বুকে বাংলা ভাষায় কথা বললে বলা হচ্ছে বিদেশি। এই যে একটা সামগ্রিক চক্রান্ত, গোটা বাঙালি জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য, ভূমির অধিকার, ব্যবসার অধিকার, চাকরির অধিকার, রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করে এই বাঙালি জাতিকে ভাসমান জনগোষ্ঠীতে পরিণত করে একটা চক্রান্ত চলছে। আজকে নতুন করে আসামের বুকে দেখলাম 2019 সালে এনআরসির মাধ্যমে প্রায় 20 লক্ষ বাঙালিকে বিদেশি করা হয়েছে, অনেকে ডিটেনশন ক্যাম্পে ঠেলে দেওয়া হয়েছে। এখন ত্রিপুরার বুকে, ভারতের বুকে এনআরসি, প্রকারান্তর এনআরসি, SIR নাম দিয়ে নতুন করে ভোটার লিস্ট সংশোধনী প্রক্রিয়া আরম্ভ হয়েছে। আমরা ভোটার লিস্ট সংশোধনীর বিরোধী নই, কিন্তু এইটার নাম করে আমরা বিহারের বুকে দেখলাম 65 লক্ষ বাঙালির, আর কি বলবো, ভোটারের নাম বাতিল হয়েছে, যার মধ্যে অধিকাংশ বাঙালি। এবং এই প্রক্রিয়া শুরু হয়েছে পশ্চিমবঙ্গের বুকে। আগস্ট মাসে 1 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে আমার ত্রিপুরার বুকে। টার্গেট বাঙালিকে SIR এর আড়ালে এনআরসি প্রয়োগ করে বাঙালিকে বিদেশি চিহ্নিত করে এখান থেকে উৎখাত করে দেওয়া। এইখানে বিভিন্ন পলিটিক্যাল পার্টি আমরা দেখেছি শাসন, CPM এর শাসন দেখেছি, কংগ্রেসের জুট